পনিরের এই রেসিপিটাতে আমি পনির নিয়েছি। দেখুন, যে পনিরটা দেখতে পাচ্ছেন সেটা আমি বাড়িতে তৈরি করেছি। তো আপনারা তো অবশ্যই দোকান থেকে কিনতে পারেন, তো আমি আমার ঘরের বানানো পনির দিয়ে দেখাচ্ছি আপনাকে। তা পনিরটা দেখুন আমি কেটে নিচ্ছি, চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আমি পরে কিভাবে পনিরটা তৈরি করলাম নিশ্চয়ই আপনাদের সাথে একদিন শেয়ার করব। দেখুন টুকরোগুলো খুব ছোটও না আবার খুব বড়ও না। আমি একটু পেঁয়াজ নিয়েছি সরু সরু করে কাটা, একটু মোটা মোটা, কিছু রসুনের কোয়া নিয়েছি, আদা নিয়েছি, আর এদিকে মশলা হিসেবে একটা তেজপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কা আছে, লবঙ্গ গোটা, একটা এলাচ, দারচিনি, লবঙ্গ, সাজিরে আর কালো মরিচ আছে, সঙ্গে আছে নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ঘি আর গরম মশলা। এই দিয়ে রান্নাটা আমি করে ফেলব। আর সঙ্গে একটু কাসুরি মেথি। আচ্ছা, প্রথমে আমি প্যানে একটু তেল নিলাম, সাদা তেলে রান্নাটা করব। ফোড়নে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিলাম, আর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম, আর গোটা কোয়া রসুনগুলো আর আদার টুকরোগুলোকে দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর তার সঙ্গে গোটা যে মশলাগুলো গোলমরিচ, শামরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলোকেও আমি দিয়ে তেলে সব কিছু একদম একটা সতে টাইপের একটু হালকা ভেজে নেব। দেখুন খুব অল্প তেল দিয়ে কিন্তু আমি এটা হালকা ভেজে নিলাম। বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দেখুন একটা মিহি সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার যে টক দইটা লাগবে বলেছিলাম, টক দইটা যেটা নিলাম তাতে একটু রেগুলারের মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, একটু নুন, হলুদ আর একটু চিনি দিয়ে আমি টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি। বেশ স্মুদি একটা পেস্ট টক দইয়ের সঙ্গে ওটা আমি করে নিলাম। আবারও বেশ খানিকটা সাদা তেল দেব আমি কড়ায়। এবার পনিরের টুকরোগুলোকে হালকা করে আমি তেলে দিয়ে ভেজে নেব। খুব কড়া করে ভাজবেন না, একটু নুন দিয়ে দিচ্ছি, আর উপর থেকে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে খুব লাইটভাবে এটা আমি হালকা হাতে ভেজে নেব। দেখুন অল্প করে ভেজে নিই আমি, আর পনিরগুলো তুলব না, তার ওপরেই কিন্তু আমি যে মশলাটা, আমি ভাজা মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। তার সঙ্গে দইয়ের যে গুঁড়ো মশলার সাথে ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। একই সঙ্গে মশলাগুলো মাখিয়ে রান্না হয়ে যাবে। এতে করে রান্নাটা টেস্টও হবে এবং খুব তাড়াতাড়ি এটা রান্নাটা হয়েও যাবে। খুব হালকা হাতে এটা নাড়তে হবে। পনির তো খুবই নরম, তার উপরে এটা আমার ঘরে বানানো পনির, তো এটা তো আরও নরম। দেখুন মশলাগুলো কিন্তু আস্তে আস্তে কষে আসছে, তাই জন্য পাশ থেকে একটু তেল ছাড়ছে। হালকাভাবে কিন্তু এটা
উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে যাতে করে পনিরগুলো ভেঙে না যায়। বারে বারে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা খুলে খুলে দেখতে হবে। এবার দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে এসছে, সেই জন্য পাশ থেকে তেলটা একদম ছেড়ে গেছে। তো এবার রান্নাটা শেষের দিকে আমি একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম এর ওপর, একটু গরম মশলা দিয়ে দিলাম, নুনটা আপনারা তো স্বাদ মতো দিয়েছেন, আর লাস্টে একটু কসুরি মেথি। পনিরের তরকারিতে কসুরি মেথি কিন্তু খুব ভালো যায়। তো কসুরি মেথি দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দেবো গ্যাসটা অফ করে। দেখুন টেক্সচারটা কিন্তু পুরো পাল্টে গেছে, কত সুন্দর হয়েছে এই পনিরটা। রাতে পরোটার সাথে বা রুটির সাথে সার্ভ করবেন পনিরের এই রেসিপিটা, দুর্দান্ত কিন্তু এটা লাগবে। আপনারা একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন পনিরের এই রেসিপিটা।